আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ 21শে আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার। সবাইকে জানিয়ে দিব বাংলাদেশের 3টি স্থলবন্দর দিয়ে কি পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানি হলো এবং আমদানিকৃত পেঁয়াজগুলো কি দামে বিক্রি হলো। তাহলে চলুন শুরু করা যাক। আজ মুমরা স্থলবন্দরে 32 গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। সোনা মসজিদ স্থলবন্দরে 8 গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে এবং হিলি স্থলবন্দরে 8 গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। অর্থাৎ সোনা মসজিদ এবং হিলিতে প্রায় একই পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। রিপোর্ট দেখি বুঝতে পারছেন আমদানির পরিমাণ খুব কম। সোনা মসজিদ আমদানি খুব বেশি হয়, সেখানে আজকে মাত্র 8 গাড়ি এসেছে। 3 বর্ডার মিলিয়ে সর্বমোট পেঁয়াজ আমদানি হয়েছে প্রায় 48 ট্রাক। কারেকশন, হিলিতে 9 গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। সর্বমোট পেঁয়াজ আমদানি হয়েছে 49 গাড়ি। আজ 21শে আগস্ট 2025 এই তারিখে। চলুন জেনে নেওয়া যাক পেঁয়াজগুলো কি দামে বিক্রি হলো। আজ বর্ডারে ইন্দোর জাতের পেঁয়াজগুলো বিক্রি হয়েছে মানভেদে 57 থেকে 58 টাকা এবং নাসিক জাতের পেঁয়াজগুলো বিক্রি হয়েছে সাইজ এবং মানভেদে 62 থেকে 65 টাকা। ওকে, বর্ডারে পেঁয়াজের রেট জানলাম। এখন আমরা জেনে নিব আমাদের বহুল আলোচিত, সমালোচিত, আতঙ্কিত, আলোচনার তুমুল ঝড় আইপি রিলেটেড নিউজ। আইপির কি অবস্থা? 21শে আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার। আজ এই মুহূর্তে রাত 9:08 পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ভারতীয় পেঁয়াজ আমদানির নতুন আইপি প্রদান করা হয়নি। এটা নিয়ে বর্ডারে প্রচুর আলোচনা হচ্ছে, সংবাদ সম্মেলন হয়েছে, অনেক ডিসকাশন হয়েছে। তবে আমরা কথা বলে যা জানতে পেরেছি, আগামী রবিবার অথবা সোমবার নাগাদ আইপি ওপেন করলেও করতে পারে, বা আইপি সোমবার বা রবিবার ওপেন করার সম্ভাবনা রয়েছে। এটা আসলে সম্পূর্ণই ডিপেন্ড করতেছে সরকারের উপর। সরকার যা সিদ্ধান্ত নিবে তাই। আমরা যা তথ্য পেয়েছি বর্ডার থেকে এখন পর্যন্ত, যে রবিবার অথবা সোমবার আইপি দিতে পারে। আর সবাইকে বলে রাখি, সবাই বলছে আইপি বন্ধ, আইপি বন্ধ, পেঁয়াজ আসবে না, এই ধরনের নিউজ সবাই বলছে। কিন্তু আইপি আসলে বন্ধ বলতে ইম্পোর্ট পারমিট যে সরকার থেকে ডিরেক্ট বন্ধ করে দিয়েছে, অনুমোদন পত্র নিয়ে নিচ্ছে তা না। সরকার থেকে অনুমোদন আসে কিন্তু আইপি দেওয়া হচ্ছে না। অর্থাৎ এটা 50-50, মানে কোনো ক্লিয়ার স্টেটমেন্ট নেই এই বিষয়ে। এটা আলোচনার মধ্যে আছে, যে কোনো সময় মীমাংসিত হতে পারে, আবার নাও হতে পারে। তবে কথা বলে যা জানতে পেরেছি মীমাংসিত হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমার এখানে যারা কৃষক ও ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের বলবো আপনারা খুব সাবধানে ব্যবসা করবেন। আর কৃষকদের জন্য বার্তা থাকবে, আপনারা আইপি হবে না বা ভারতীয় পেঁয়াজ আসবেই না এই ধরনের টেন্ডেন্সি মাথার থেকে ফেলে ধীরে ধীরে যাদের কাছে যে পরিমাণ পেঁয়াজ আছে ধীরে ধীরে বিক্রি করতে থাকেন। কারণ পেঁয়াজের দাম বেড়ে গেলে আবারও আইপি দিয়ে দিবে, এটা আসলে বোঝাই যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো অতিরিক্ত কেউ আশা করবেন না। এখন যে বাজার আছে মোটামুটি যথেষ্ট ভালো। হয়তো আপনাদের চাহিদা আরো বেশি থাকতে পারে, চাহিদা শেষ নেই মানুষের। আমারও অনেক চাহিদা আছে, সব কি পূরণ হয় না। এখন যা বাজার আছে ধীরে ধীরে বিক্রি করুন। পেঁয়াজ ধরে রাখেন না কেউ। স্টক পার্টি দেখতেছেন, কৃষক দেখতেছেন, যেই দেখতেছেন, আমারও বলতেছি পেঁয়াজ ধীরে ধীরে বিক্রি করতে থাকেন, অতিরিক্ত কেউ আশা করিয়েন না। তো ভিডিও আর বেশি বাড়াবো না, আজকে পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে ব্যবসা করবেন। কৃষক ভাইয়েরা ধীরে ধীরে আপনাদের পেঁয়াজ বিক্রি করবেন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।